কথা না বলে আর পারলাম না, বুঝছেন। ব্যাপারটা হচ্ছে যে বাংলাদেশে মনে করেন যে যুদ্ধ লাগছে, যুদ্ধ লাগার কারণে এখন বাংলাদেশের সরকার চিন্তা করলো যে বাংলাদেশে 50,000 বুদ্ধিজীবী আছে আর কিছু বিজ্ঞানী আছে, তাদেরকে যুদ্ধক্ষেত্রে পাঠায় দিই, কারণ তারা বিজ্ঞানী এবং বুদ্ধিজীবী, তারা বুদ্ধি দিয়ে আর হচ্ছে বিজ্ঞানীরা বিজ্ঞান চর্চা করে এই যুদ্ধ জিতে আসবে। আপনারা কি বলেন, এটা আদৌ সম্ভব? সেখানে আমাদেরকে পাঠাতে হবে সেনাবাহিনী, সেখানে পাঠাতে হবে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী, সাহসী ব্যক্তিত্ব। সেখানে আইনস্টাইনের মতো বিজ্ঞানী পাঠায় তো আপনি দেশ স্বাধীন করতে পারবেন না। তো যেই কথাটা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে এনসিপির যারা নেতা আছে তাদেরকে আমি স্বাগতম জানাই, যে এনসিপির কারণে এনসিপির যে উদ্যোগটা নিয়েছিল 24-এর গণ আন্দোলনে, সেটাতে সাধারণ মানুষ যোগ দিয়েছে, এনসিপির কিছু নেতাকর্মীরাও সেখানে ছিল, দেশ নতুনভাবে স্বৈরশাসন মুক্ত হয়েছে, আপনাদেরকে স্বাগতম। কিন্তু ভাইয়ারা, আপনারা কোথায় কাকে রাখবেন সেটা তো আগে জানতে হবে না। আপনার মানবতা দেখিয়ে একজন রিক্সা চালককে এমপি ক্যান্ডিডেট বানাই দিলেন, ভাইয়া তার কতটুকু জ্ঞান বুদ্ধি এবং পড়ালেখারও তো একটা ব্যাপার স্যাপার আছে, তাই না? ততটুকু জ্ঞান বুদ্ধি তার আছে, সংসদে যে সে কী বলবে? সে প্রথম স্টেজে উঠে বলতেছে যে এতিমের টাকা আত্মসৎকারী যদি সংসদে যেতে পারে, প্রধানমন্ত্রী হতে পারে, তাহলে আমি রিক্সা চালক হয়ে কেন পারবো না? মানে তার এই আত্মহংকার আমাকে একদম ভিতর থেকে গ্রাস করে ফেলছে। এটা কোনো কথা হইল? বা এটা এটা কি সাধারণ জনগণ বা আমরা মাইনে নিতে পারতেছি না এখন? ঠিক আছে, সে কাকে ইঙ্গিত করে এই কথাটা বলছে? হ্যাঁ, ততটুকু জ্ঞান বুদ্ধি তার এই প্রথম কথায় মানে হয়নি, এটা হচ্ছে না। আপনারা রাজনীতিটাকে বানায় ফেলাছেন হাস্য রসিকতার একটা জায়গা। আমার মনে হয় ভাই, বাংলাদেশে আরও জ্ঞানী মানুষ আছে, টাকা পয়সাওয়ালা মানুষ আছে। আমি বলবো না যে রিক্সা চালক বা রিক্সা চালকের ছেলেরা প্রধানমন্ত্রী হইতে পারবে না, হইতে পারবে, বাট তাদের সেই যোগ্যতা থাকতে হবে। তো আমি ওকে বলতে চাই, এতিমের টাকা আত্মসৎকারী ব্যক্তিটা কে? হ্যাঁ, স্বৈরশাসক একটা ট্যাগ দিয়ে গেছে, সেইটাতেই তোমরা বলি উড়াইতেছ। 2 কোটি টাকায় যে মামলা কারণে খালেদা জিয়াকে দোষারোপ করা হইতেছে, আপনাদের কি মনে হয় যে 2 কোটি টাকা লোভ খালেদা জিয়া সামলাতে পারে নাই? হ্যাঁ, এই 2 কোটি টাকার মামলায় তাকে এই একটা এতিমের টাকা আত্মসাৎকার বলা হচ্ছে। আপনাদের কি বিবেক বুদ্ধি কাজ করে না? আপনারা আসলেই বিবেক বুদ্ধি কাজ করে না আপনাদের? হাজার হাজার কোটি টাকা, লক্ষ লক্ষ কোটি টাকা আওয়ামী লীগের আমলে নিয়ে গেছে, কই কোনো মানুষ তো কখনো কোনো কথা বলে নাই। এখন সুযোগ পাইছেন, তাকে আপনারা দোষারোপ করছেন। কতটুকু সাহস! আমি শুধু চিন্তা করতেছি এই লোকটার, তাকে এতিমের টাকা আত্মসাৎকার বলেছে। আমি এই কথাটা কোনোভাবেই মেনে নিতে পারতেছি না, একদম মেনে নিতে পারতেছি না। ঠিক আছে, মানে একটা মানুষের আত্ম অহংকার, মানে ওই যে মূর্খ মানুষ কথায় কি কথা বলতে হবে সেটা তো মূর্খ মানুষ জানে না। এনসিপি নেতা কর্মীদের ভাইদেরকে আমি বলবো যে আপনারা সামনে আগায় যান, আপনাদের কাজকর্ম ভালো আছে, বাট কোথায় কাকে কোন জিনিস দিতে হবে একটু চিন্তা করবেন। আপনারা যেটা করছেন, রিক্সা চালক একটা সালামের বিনিময়ে এমপি নমিনেশনে খাড়া করে দিচ্ছেন, গুড, কিন্তু এটা বাংলাদেশের মানুষ খায় নাই ভাইয়ারা। ব্রেন খাটান। বাংলাদেশের রাজনীতি বা রাজনীতির খেলার মাঠ একটা ভিন্ন প্রেক্ষাপট, এটা আপনারা তো সহজভাবে নিলে হবে না। হ্যাঁ, আপনারা অনেক কঠিনভাবে নিয়েছেন, বাট আপনারা যেটা শুরু করছেন এগুলো বাংলাদেশের মানুষ খাচ্ছে না। বাট আপনাদের জন্য যখন এটা হয়েছিল 24-এর আন্দোলনে, যখন সুরেশ্বর পলাইছে, তখন আমার খুব ভালো লাগছিল। আপনাদের প্রতি আলাদা একটা মায়া ভালোবাসা জন্মাইছিল, রিয়েলি, যে পরিবর্তন হয়তো বা শুরু হয়েছে ভাবছিলাম, কিন্তু পরিবর্তন এই 1.5 বছরে আমি কোনো পরিবর্তন দেখিনি বাংলাদেশে। হয়তো বা ভিতরে হয়েছে, কিন্তু সাধারণ মানুষের পরিবর্তন, সাধারণ মানুষ এর সুফল এখনো ভোগ করতে পারেনি। যাই হোক, ভালো থাকবেন।